বাংলাদেশের ফুটবল কি সত্যি সত্যি নেক্সট গ্লোবাল স্টার পেতে যাচ্ছে? এটা হয়তো এই মুহূর্তে এখন দাঁড়িয়ে বলাটা মুশকিল, কিন্তু আশা তো করাই যায়। সেটা তো পেতেই পারে। আগামী 27 থেকে 30 জুন যে ট্রায়াল হতে যাচ্ছে, সেখান থেকে এরকম একজন বা দুজন বেরিয়ে আসতেই পারেন। তবে সেটা বেরিয়ে আসুক বা না আসুক, এখন পর্যন্ত যেটা হচ্ছে এটাই তো বাংলাদেশের ফুটবলের আগে কখনো হয়নি। যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা 14-15টা দেশ থেকে 51 জন ফুটবলার আসছে এবং তাদের মধ্য থেকে বাছাই করা হবে। সেখান থেকে অবশ্যই ভালো কাউকে পাওয়া যাবে এবং ওই রকম উঁচু মাপের। হামজা চৌধুরী যেমন আমাদের দুনিয়ার এখন সবাই চেনে, আগে থেকেই চেনে, বাংলাদেশে আসার আগে থেকেই এরকম একজন সুপারস্টার হয়তো, মানে গ্লোবাল স্টার, গ্লোবাল সুপারস্টার যাই হোক না কেন, অবশ্যই বাংলাদেশের ফুটবলে আসবে, সেটা আমরা আশা করতেই পারি। কিন্তু এখন পর্যন্ত যে কার্যক্রম চলছে এই ট্রায়ালকে ঘিরে, সেটা নিয়ে দু একটি কথা বলতে চাই। বাছাই প্রক্রিয়াতে কারা কারা থাকবেন তার একটা লিস্ট দিয়েছে, কি কি প্রক্রিয়ায় তারা আসলে কাজগুলো করবেন সেগুলো বিস্তারিত তুলে ধরেছেন। এই যে মানে বাছাই প্রক্রিয়াতে যাদের রাখা হয়েছে, আমি এখন পর্যন্ত এই টিমটাকে নিয়ে সন্তুষ্ট। কেন আমি বলছি যে হ্যাঁ, আপনি বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও আসলে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কাকে রেখে কাকে রাখবেন কাকে রাখবেন না, এরকম একটা অবস্থা হবে। কিন্তু যাদেরকে রাখা হয়েছে, মারুফুল হক বলেন, জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, বিএফএফ এর টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেন, মোহামেডানের কোচ আলফাজ বলেন, সবাই যদিও খানিকটা ব্যালেন্স করা হয়েছে, যে মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস সব ক্লাব থেকে আসলে কোচ রাখা হয়েছে, সাথে হচ্ছে বিএফএফ এর যারা এরকম সংশ্লিষ্ট আছেন তাদেরকেও রাখা হয়েছে। তো এই কমিটির উপরে আমি আপাতত আপাতত আস্থাটা রাখতে চাই। আর সঙ্গে কোচ হেভিয়ার কাবরেরা তো আছেনই, যদিও কাবরেরার আসলে জাতীয় দলে থাকা উচিতই না, এটা তো আমি আগে থেকেই বলছি, আপনারাও বলেন। তারপরেও যেহেতু পদাধিকার বলে তিনি এখন পর্যন্ত হেড কোচ, তিনি আছেন, এটা থাকা উচিত এবং আছেন, এটা ভালো। তো এই যে প্রক্রিয়াটা, যেটা সংবাদ সম্মেলনে তারা বলেছে, আসলে তারা দুটো ভাগে আসলে দেখবে তাদের পারফরমেন্স। প্রথম দুদিন হচ্ছে ট্রায়াল হবে, বিভিন্ন হয়তো ট্রেনিং সেশনে যেগুলো ফুটবল কোচরা দেখে থাকেন, তারা এইভাবে মানে ওরকম হয়তো গ্রুপ গ্রুপ ভাগ করে দেবেন, সেইভাবে তারা দেখবেন। এরপরে শেষ দিনে গিয়ে একটা ম্যাচ হবে এবং যেখানে প্রত্যেকেই কম বেশি প্রায় 60 মিনিট খেলার সুযোগ পাবেন। অর্থাৎ 60 মিনিট থেকে কিন্তু একজন খেলোয়াড়কে মোটামুটি ভাবে যাচাই করে ফেলা যায় যে হ্যাঁ, তিনি কোন কোয়ালিটির। বা ছোটখাটো কিছু মুভমেন্ট দেখলে, আমাদের সেই ফামিদুলের কথা মনে আছে, যে খুব আহামরি কিছু না, ছোটখাটো কিছু মুভমেন্ট দেখে আসলে বুঝে ফেলা যায় যে তার ভেতরে কি কোয়ালিটি আছে, তিনি কেমন কোয়ালিটির খেলোয়াড় হতে পারেন। তো এইসব দেখে তারা বাছাই করবেন, এবং বাছাইটা শুধু বয়স ভিত্তিক দল না। এবং এখানে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু কিন্তু বলেছেন যে যদি কেউ আসলে জাতীয় দলের জন্য যোগ্য হন, যোগ্য মনে করা হয়, তাহলে তাকে আসলে জাতীয় দলেও দেয়া হবে, যে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে। এর বাইরে আরো একটা সুযোগ, এই যারা এখানে ট্রায়ালে আসছেন তাদের জন্য, যে সবগুলো ক্লাবের লাস্টের দিন যখন ম্যাচ হবে, বাংলাদেশের প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগে যে ক্লাবগুলোর প্রতিনিধি কোচ আছে বা যারা মালিক আছেন, তাদেরও আসলে ঢাকা স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হবে। তারা ম্যাচটা দেখবেন এবং ওই ম্যাচ দেখে তারা যদি মনে করেন কোনো ক্লাবে, মানে সেই খেলোয়াড়টা জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারেন, আবার বয়সভিত্তিক দলগুলোর জন্য বিবেচিত হতে পারেন। তো সেই খেলোয়াড়দের যদি আবার তারা তাদের ক্লাবে নিতে চায় এবং ওই খেলোয়াড় যদি রাজি থাকে, এটা একান্তই ওই ক্লাব এবং ওই খেলোয়াড়ের মানে ইন্টারনাল বিষয়, তারা তাদের চুক্তি করে রাখতে পারেন। মানে বাংলাদেশের লিগে খেলবে, লিগে খেলে হয়তো জাতীয় দলে খেলবে, এরকম হতে পারে। কিন্তু এইখানটাতে আমার একটা ছোটখাটো প্রশ্ন আছে, যে যারা ওই মাপের খেলোয়াড়, যে জাতীয় দলের জন্য বা বয়সভিত্তিক দলের জন্য বিবেচিত হচ্ছেন, কথার কথা তারা ইংল্যান্ডে খেলেন অথবা যুক্তরাষ্ট্রে খেলেন অথবা কানাডাতে খেলেন, যে কোনো দেশেই খেলুক, তারা যদি তাদের এই দেশে এই উন্নত পরিবেশে খেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, আমার কাছে মনে হচ্ছে যে সেটা অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, যদি আপনি বাংলাদেশ দলের সাথে, আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা, তারিক কাজী বা জামাল ভুঁইয়ার যেটা ক্ষেত্রে হয়েছে, ওই রকম যদি প্রেক্ষাপট থেকে কেউ বিবেচনা করেন যে আমি বাংলাদেশের এই লিগ খেলে এখান থেকে আসলে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আসলে বয়সভিত্তিক খেলোয়াড়রা যদি ইউরোপ বা যে কোনো দেশের, সবাই তো যাচ্ছে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ থেকে, ওই জায়গাগুলোতেই যদি খেলে তারা বেড়ে ওঠে এবং তাদের স্ট্যান্ডার্ড আরো উপরে নিয়ে যেতে পারে, এটা কিন্তু দিন শেষে ওই খেলোয়াড়টার জন্য যেমন ভালো, একইভাবে বাংলাদেশ জাতীয় দলের জন্য ভালো হবে, যে পরবর্তীতে দীর্ঘমেয়াদে ভালো সাপোর্টটা পাওয়া যাবে। যেটা ফাহমিদুলের ক্ষেত্রে কিন্তু এবার বলা হচ্ছিল যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলতে পারেন, কোনো দল হয়তো তাকে নিতে পারে। শেষ পর্যন্ত কিন্তু ইতালিয়ান লিগে, বরং তার এখন সিরি ডি থেকে বোধহয় সিরি সি তে অফার পেয়েছে, সে সেখানেও যেতে পারে বা যাবে কিনা, এরকম যে তাকে আপগ্রেড করা, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া, তবে আসলে যে নেক্সট গ্লোবাল স্টারের কথা বলা হচ্ছে সেটাই আসলে ফুলফিল হবে। বাংলাদেশে খেলে যে হবে না ব্যাপারটা তা না, কিন্তু আসলে বাংলাদেশের স্থানীয় খেলোয়াড়দের, যারা বাংলাদেশে জন্ম নেওয়া, বাংলাদেশে বেড়ে ওঠা, তাদেরও লক্ষ্যটা থাকা উচিত আসলে ইউরোপ বা অন্য কোনো জায়গায় একটু ওপর লেভেলে খেলা। হ্যাঁ, যদি বাংলাদেশের প্রিমিয়ার লিগের স্ট্রাকচার বলেন, টাকা পয়সা বলেন, অন্য যে কোনো দেশের তুলনায় বেশি,
সেই কারণে আসলে দেশের বাইরে যেতে চায় না, কিন্তু আসলে দিন শেষে ক্যারিয়ারটা যদি উন্নত করার কারো লক্ষ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই আসলে বাইরের দিকে মনোযোগটা দেওয়া